নিনির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। একদম এই চ্যানেলে এই রেসিপিটা প্রথম দিচ্ছি। রেসিপিটা অবশ্যই খেতে খুবই সুন্দর। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিন ঝটপট করে, আর রেসিপিটা দেখতে থাকুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা একদম ইউনিক। কেন বললাম, বাঁধাকপির মানে এমনি ঝাল ঝাল পিঠা হয়, কিন্তু বাঁধাকপির মিষ্টি মিষ্টি পিঠা কিন্তু বানাইনি আগে, এই প্রথম আমি বানালাম। বাঁধাকপিটাকে তার জন্য আমি সরু সরু করে একদম কেটে নিচ্ছি। যতটা সরু কাটা যাবে ততটাই ভালো। ছুরি দিয়ে তো বেশি একটা সরু হচ্ছে না, আপনারা চেষ্টা করবেন একটু সরু সরু করে কাটতে। আর এটাকে একটু বেশি করে জল দিয়ে এটাকে ভাপিয়ে এই জলটা ফেলে দেবে, তাহলে এই বাঁধাকপির গন্ধটা চলে যাবে। অন্যদিকে আমি 3 কাপ ময়দা নিচ্ছি। ময়দাটাকে আমি একটু লবণ দিয়ে আর ঠান্ডা জল দিয়ে মেখে নেব। ঠান্ডা জল দিয়ে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি বাঁধাকপির যে পুরটা বানাবো পিঠেতে দেবার জন্য সেটা রেডি করে নেব। এই পদ্ধতিতে করলে কিন্তু খেতে অবশ্যই খুব সুন্দর লাগবে আর খুব সহজেই হয়ে যাবে। আর এখন শীতকালে তো বাঁধাকপি অ্যাভেলেবেল সকলের বাড়িতেই থাকে। বাঁধাকপির এই মানে ফোটানো জলটা ফেলে দেবো। আমি ছেঁকে নিচ্ছি, জলটা ফেলে দেবো। একদম অল্প লবণ দিতে হবে, কিন্তু খুব লবণ দিলে হবে না, যেহেতু এটা মিষ্টি জিনিস বানানো হবে। এতে লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। বাঁধাকপির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাকে একদম করে নিতে হবে ভেজে ভেজে, একদম লাল লাল করে ভেজে নেবো এটাকে। অন্যদিকে একটা কড়াই একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে তাতে আধ বাটি পরিমাণ চিনি দিচ্ছি। চিনি দিয়ে সেটাকে নেড়ে নিয়ে একটুখানি জল দিয়ে চিনির একটা সিরা বানিয়ে নেবো। চিনি সিরাটা বানিয়ে নেব। অনেকে তো অনেক রকমের রেসিপি ট্রাই করেছেন, এই রেসিপিটা একবার যদি না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই করবেন, খেতে অবশ্যই ভালো হয়। বাচ্চারা যখন যোগ করে যে পিঠে খাবে, তখন সবসময় তো আর নারকেল দিয়ে করা সম্ভব নয় বা বাড়িতে থাকে না, তখন এইরকম পদ্ধতিতে করলেও কিন্তু খুবই ভালো লাগে। এবার এটাকে ফুটিয়ে নেবো, ভালো করে লাল করে নেব এই চিনির সিরাটাকে। অন্যদিকে আমি ছোট ছোট করে লেচি কেটে এটাকে আমি লুচির মতো করে বেলে নেব। এবার ছোটো ছোটো লুচির মতো কেটে বেলে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। মাইরা 100 টাকা। লুচিটা ভালো করে বেলে নিচ্ছি গোল গোল করে, এরকম করে সবগুলো ভেজে নেব। এবার একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গিয়েছে। এবার এই চিনির সিরাটাই দিয়ে এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব, একদম গায়ে গায়ে করে নেব। তা ভালো করে ভেজে নেব, নিলেই কিন্তু এই বাঁধাকপির যে পিঠের পুরটা রেডি করছি রেডি হয়ে যাবে। আর বেশি কিছু লাগবে না এতে। এবার যদি মনে হয় যে খেজুরের গুড় দিয়ে করা হবে, শীতকালে খেজুরের গুড় ভালো লাগে, তাতে খেজুরের গুড়টা দিয়ে দিলেও কিন্তু হবে। একদম গায়ে গায়ে হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আর যারা কমেন্ট করে জানান যে আপু আপনার পাশে আছি, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আছে, যারা এখনও দেখেননি দেখে নেবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার পিঠেতে ছোটো ছোটো করে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মুখটা মুড়িয়ে নেব। এই পিঠেটা যখন খাবে তখন কিন্তু একদমই মনে হবে না যে এটা বাঁধাকপির তৈরি, একদম অন্যরকম খেতে লাগবে। এবার মুখগুলোকে আমি মুড়িয়ে নিচ্ছি। ভাজা পিঠের মুখগুলো সবগুলো একদম মুড়িয়ে নেবে একইভাবে। পিঠের এই মুখটা মোড়া তো সকলেই জানে, তবুও একবার দেখে নিন। পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, ভালো করে গরম করে এটাকে ভেজে নিলেই ব্যাস রেডি বাঁধাকপির ভাজা পিঠা রেসিপি। অত্যন্ত টেস্টি আর একদম ইউনিক রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে তো ট্রাই করবেন। চলুন, যারা পুরো রেসিপিটা দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপিতে। ধন্যবাদ।